আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি আছি। জীবনে যাই ঘটুক না ভাই, অল্প হাসি খুশি থাকবা, দেখবা তোমার যেগুলা প্রবলেম অটোমেটিক 50% সলভ হয়ে যাবো গা। আর 50% থাকবো, এগুলো তো থাকার কথাই। তো একটা কথা আছে না, যে কোনো বস্তু আমার সাথে সাথে যদি আমরা পাই, সে বস্তুটার কিন্তু মজা থাকে না, বুঝছো কি? ধরো আমি একটা বল কিনলাম, হ্যাঁ, একটা 10 টাকার একটা বল কিনলাম, আমারে কেউ ফ্রিতে দিল, ওই বলের কিন্তু কদর আমরা করবো না। তাই মানুষে দিচ্ছে, এই বলের কি যত্ন করবো? আর যদি একটা বল যদি আমরা রই দিয়ে পোড়া একটা কষ্ট করা টেহাতে যদি এই বলটা কিনি, ওই বলটা কিন্তু ফিরে ধরবার দিব না আমরা। তেমনি নিজে পরিশ্রম করা বস্তুর প্রতি যেমন যত্নওয়ালা দানা, তেমনি তুমি কষ্ট করার পরে যে সফলতাটা পাইবা, ওটা পাওয়ার মজা আলাদা বন্ধু। ওটা বুঝবা যখন তুমি কষ্ট করো, পরিশ্রম করার পরে তুমি এটা বুঝতে পারবে। আর তুমি হঠাৎ করে যদি পেয়ে যাও যে আজকে রাতে তোমার চাকরি হয়ে গেছে, কোনো পড়ো নাই, কিছু নাই, চাকরি হয়ে গেছে গা, হ্যাঁ, ভাল লাগে না। আর যদি তুমি 5-7 মাস তোমার পরিশ্রম করার পরে যদি চাকরিটা পাও, তাহলে তোমার মজাটা কিন্তু আলাদা লাগবে, বুঝছো কি? যে আমি অনেক কষ্ট করছি, এটা পাইছি। ওটা কিন্তু তুমি অন্য ধান্দা, অন্য কিন্তু কামে কিন্তু তোমার মন যাইব না। হ্যাঁ, যে চাকরি পাইছি আমি, এটার প্রতি তোমার মন থাকবে। সব বস্তু একই ক্ষেত্রে, যেগুলো ধরো আমরা হয়েছি, আমরা ভাবি যে এত বড় হয়েছি বা আমার পাশের গলা সফল হইতেছে, আমরা সফল হই না। তবে একটা কথা মনে রাখবা, যে আল্লাহ তোমার কপালে যা লেগে রাখছে তাই হবো। তবে নিজের পরিশ্রম, নিজের মেধাবী কাজে লাগিয়া যতটুকু পরিশ্রম করা যায়, ততটুকু পরিশ্রম করে আমরা তো হয় স্বপ্ন, হে রাস্তায় যাওয়ার ট্রাই করবো না? ট্রাই না করি, খালি যদি বই হবে আমরা মোবাইলে দেখি, ববে আমরা গেমি খেলাই, রাস্তাঘাটে হাইটাই বেড়াই, খালি ভাবি যে আমি ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, অমুক হমু, অমুক অমুক লাখ লাখ টাকা কামামু, বা সে 2 লাখ কামায়, আমি 5 লাখ কামামু। খালি বইয়া থাকলে ভাই কিছু হবো না। ওই জন্য বলি ভাই, পরিশ্রম করো, মেহনত করো, তারপরে সফলতা পাইবে 100%। কোনো ভুল নাই, এটা আমার কথা না, আমার দাদার কথা না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, ধন্যবাদ।